এবার রমজানে ইফতারে তামা লাগিয়ে দিন সবাইকে। ঘরে যদি মুড়ি থাকে তাহলে কিন্তু আপনি এমন মজাদার সুস্বাদু ইফতার আইটেমটি তৈরি করে ফেলতে পারবেন। এটা কোনো চায়না ভাবির রেসিপি না, এটা আমার সম্পূর্ণ রেসিপি এবং একদমই ইউনিক রেসিপি আপনাদের সাথে তুলে ধরবো। এবারের চমক ইফতার আইটেমে শুধুমাত্র মুড়ির সাথে কি কি লাগছে দেখে নিন এক নজর। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, সামান্য লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। খুব ভালোভাবে তেলটাকে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বাঁধাকপি, সামান্য গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, একটা কাঁচামরিচ কুচি। এখানে পছন্দ মতো আপনারা সবজিটা দিবেন, বেসনের উপর ডিপেন্ড করবে কতটুকু পরিমাণ সবজি লাগছে। বেসন যদি একটু বেশি দেন সেক্ষেত্রে একটু বেশি দিবেন সবজিটা। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে ফেটিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যেমনটা করে আমরা বেগুনি তৈরি করি ঠিক তেমনই। আদা রসুনের পেস্ট দিচ্ছি সামান্য পরিমাণ, এখানে আরও একটু পানি লাগবে, সেক্ষেত্রে আরও একটু পানি দিয়ে এখানে এই ব্যাটারের মধ্যে সুন্দর একটা কালার আসছে, এটা হচ্ছে গাজরের কালার। আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করি নাই। ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এই মুড়ির মধ্যে আমি এই ব্যাটারটা ছেড়ে দিব। এখানে কিন্তু মুড়ি আছে একটা বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ পরিমাণ মুড়ি। তবে মুড়ির পরিমাপটা আপনারা বেশি কম নিতে পারেন, সেক্ষেত্রে বেসনের পরিমাপটা একটু বেশি নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে আমি একটু ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। এবার আমি একটা বড় সাইজের আলুকে মাঝখান থেকে স্লাইস করে সেদ্ধ করে নিয়েছি। এই স্লাইস দুটাকে এভাবে করে মেশ করে নিচ্ছি হাত দিয়ে। খুব ভালো সেদ্ধ হয়েছে বলে কিন্তু হাত দিয়ে এই কাজটা করতে পারবেন, কোনো রকম মেশার প্রয়োজন হবে না। আলু ভর্তা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই করে নিচ্ছি। সামান্য একটু গাজর কুচি, বাঁধাকপি কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, একটা কাঁচামরিচ কুচি আর লবণ। এবার আলু ভর্তার মধ্যে সব কিছু মিশিয়ে নিব। এখানে যে ধরনের সবজিগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায়, বাঁধাকপি, গাজর। তো আপনারা পছন্দ করলে দিবেন, না হলে না দিবেন। এখান থেকে এভাবে করে মুঠো করে নিয়ে গোল গোল বলের মতো করে একটু চ্যাপটা করে নিচ্ছি। সবকটি একইভাবে বানিয়ে নিলাম। এখানে 5টির মতো হয়েছে একটি আলু দিয়েই। আর ব্যাটার যে আমি মুড়ির সাথে মিশিয়ে রেখেছিলাম এটা কিন্তু 2-3 মিনিটের মধ্যে একদম সুন্দর নরম হয়ে গেছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমি এই বেসনের যে গোলাটা আছে মুড়ি দিয়ে তৈরি করেছি এটাই দিয়ে দিব আলুর চপের উপরে। চাইলে কিন্তু হাত দিয়ে ওই কাজটা করতে পারেন, উপরে নিচে 2 ভাবে করে দিয়ে একটু হাতে সমান করে দিবেন। এটা দিয়ে জাস্ট ফোল্ড করতে হবে। ফোল্ড করা হয়ে গেলে অনেক লোভনীয় হয় কিন্তু। উপরে যে কাভারটা তৈরি করেছি বেসনের মুড়ি দিয়ে, এর ফলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে উপরের অংশটা, আর ভেতরে তো আছে আলুর চপই, তাই না? তো এটা ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো বেশি সময় নিলে কি হবে, লো হিটে ভাজবেন, অনেক বেশি ক্রিস্পি হবে। কালারটা কত সুন্দর আসছে। এই পর্যায়ে কিন্তু একটুও ভাঙবে না বা খুলে যাবে না। আপনি একটু সময় নিয়ে ভাজতে থাকবেন, সুন্দর কালার বের হতে থাকবে আর ফ্লেভার বের হতে থাকবে। একদমই এই রমজানে নতুন ধরনের ইফতার আইটেম তৈরি করে দেখানোর চেষ্টা করলাম, আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন কতটা লোভনীয়। পরিবারের সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। দেখবেন যে রোজ রোজ বানিয়ে দিতে বলবে এই ইফতার আইটেমটা। এটা মুড়ি মাখার সাথেও খেতে পারবেন ঠিক এমন, আর চাইলে কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারবেন। এটা যদি এখনই বানিয়ে খেতে চান সেক্ষেত্রে, বা সসের সাথেও খেতে পারবেন। চায়ের আড্ডায় জমে উঠবে এটা। তো একটা মজার নাস্তা। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।